জাতীয় নির্বাচন সামনে রেখে জোট করতে যাচ্ছে ইসলামী দলগুলো। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে আত্মপ্রকাশ হতে পারে জোটটির। নেতারা বলছেন ইসলামপন্থীদের ভোট যেন বিভক্ত না হয়, তাই এই জোট। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে এবার জোট গঠনের দিকে আগাচ্ছে দলগুলো। সাজিয়ে মুসলমানদের নির্মূল করা। এই জোটের মূল লক্ষ্য ইসলামপন্থীদের ভোট বিভক্ত হতে না দেয়া। ইসলামী ভোটগুলো যাতে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক ভোটগুলো যাতে বিভক্ত না হয়। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট বাক্স হবে একটা। এই নীতিতেই আমরা এখনো পর্যন্ত অগ্রসর হচ্ছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা ইসলামী এই জোটের। ইসলামী দল চিন্তা করছে আবার জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যবস্থা করা। প্রাথমিকভাবে প্রায় সব দলই একমত যে নির্বাচনে এক আসনে একটা প্রার্থী দিতে হবে। তবে জোট নিয়ে রাতারাতি আসছে না আনুষ্ঠানিক কোনো ঘোষণা। আমার ধারণা 2-3 মাস যাবে আর কি। আলাপ আলোচনা হচ্ছে, মত বিনিময় হচ্ছে, কোনো প্র্যাকটিক্যাল ফিড এখনো পাই নাই। নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও উঠে আসে নেতাদের কণ্ঠে। অনেকগুলো সংস্কারের বিষয় আমাদের সামনে আছে দেখছি আমরা। এগুলো যদি সুসম্পন্ন হয় তাহলে আমরা আশা করি দেশে একটা ভালো পরিবেশ তৈরি হবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।